নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি মালাই রোল। বন্ধুরা, আজকের এই মালাই রোল বানাবো সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে। বন্ধুরা, আমরা বাড়িতে সবাই পাটিসাপটা বানাই, তো আজকে আমরা পাটিসাপটা বানাবো আর সেই পাটিসাপটাকেই আমরা মালাই রোল তৈরি করব। তো বন্ধুরা, এই ইউনিক রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে আমরা আজকের এই সুস্বাদু দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটা বানাই। তো প্রথমেই আমরা ময়দা জল দিয়ে ভালো করে আমরা গুলে নিয়েছি, যেমন পাটিসাপটার আমরা গুলে থাকি। এবার আপনারা এটা যদি হার্ড করতে চান একটু, তো চালের গুঁড়ো দিতে পারেন বা সুজি দিতে পারেন। তো আমরা এই ময়দাগুলা থেকে এবার আমরা ঠিক যেমন সরু চাকলি আমরা বানাই বা পাটিসাপটা আমরা যেমনভাবে বানাই, ঠিক সেইভাবে কড়াকে ঘুরিয়ে এইভাবে আপনারা পাতলা পাতলা করে বানিয়ে নেবেন এই চাকলিগুলোকে। পাটিসাপটাতে আমরা যেমন এর মধ্যেখানে পুর দিই, তো বন্ধুরা এখন আমরা পুর দেব না। এটা একটু বেক হয়ে গেলেই আমরা ওটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের চাকলিটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা বেশ কয়েকটা আমরা তৈরি করে নেব। তো আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পারেন যে আমরা বেশ কয়েকটা চাকলি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। ঠিক যেমন পাটিসাপটা আমরা করি, ঠিক সেই পদ্ধতিতেই আমরা বানাচ্ছি। শুধু পুরটা আমরা ডাইরেক্ট দিলাম না বা ঘিয়ে ভাজলাম না। দেখুন, আমরা বেশ কয়েকটা আমরা বানিয়ে নিয়েছি। এবার আমরা ওই চাকলিগুলোকে বা গোলা রুটিগুলোকে আমরা পরপর সাজিয়ে নেব। সবকটাকে আমরা সমান করে চাটুর উপরে আমরা এইভাবে সাজিয়ে নেব। তো বন্ধুরা, সাজানো হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমরা ঠিক মাঝ বরাবর দিয়ে আমরা সমান দুটি অংশে ভাগ করে নেব। ধারালা ছুরি দিয়ে এইভাবে চেপে কেটে নেবে। বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে মালাই রোল। দেখুন বন্ধুরা, দুটো অংশে আমরা ভাগ করে নিয়েছি, কেটে টুকরো করে নিয়েছি। এবার আমরা ওই তার আগে বন্ধুরা বলে দিই যে আমরা এর জন্য যে পুরটা ব্যবহার করছি, পাটিসাপটারই যেটা পুর হয়, নারকেল কুড়া, আমুল দুধ আর গুড় দিয়ে আমরা এটা বানিয়েছি। পুরটা আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন মনে করলে, আরও সুস্বাদু হবে। তো আমরা আমুল দুধ দিয়ে বানিয়েছি। এবারে আমরা ওই চাকলি পিঠার বা গোলা রুটির অর্ধেক অংশ আমরা এইভাবে সমান করে একটু আমরা পেতে দিলাম। দিয়ে এর উপরে এবারে আমরা একটু লম্বা করে পুরটাকে দিয়ে দিলাম। দিয়ে দুদিকের অংশ এইভাবে চাপা দিয়ে দিলাম। দিয়ে এবারে প্রথম থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রোল আকারে বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকটা রোল বানিয়ে নেবেন ঠিক একই পদ্ধতিতে। তো বন্ধুরা, ভিডিওটি বন্ধ না করে না টেনে দিয়ে পুরোটা দেখতে থাকুন। দেখুন আমরা কীভাবে রোলগুলোকে একটা করে
করে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুর্দান্ত স্বাদ হবে এই মালাই রোল। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমরা একে একে সব বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এইভাবে আমরা সমস্ত রোলগুলোকে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুটো থালায় ভর্তি রয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা মালাইটা বানিয়ে নিই। আমরা ভালো করে দুধ আর আমুল দুধ দিয়ে আমরা এইভাবে ঘন করে আমরা দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার এই মালাইটা আমরা ওই রোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। বন্ধুরা, পুরো দুধ বা মালাইটা আমরা ওই রোলের ওপরে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই দুটো দিয়ে আমরা এইভাবে ভরে দিয়েছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা ঘন্টা 2 রেখে দেবেন, একটু ঠান্ডা করে তবেই পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ইউনিক রেসিপি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।